রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করার মাধ্যমে শুক্রবার আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ করে আসছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি সহ অনেকে। দলটির অভিযোগ, অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে ছাত্রদের এই রাজনৈতিক দল। এবার সেই দাবি আরও জোরালো হলো ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আনতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে। সাংবাদিক ডক্টর কনক সারোয়ার এ ব্যাপারে সরকার ও নতুন রাজনৈতিক দলের ওপর গুরুতর অভিযোগ এনেছেন। এক্ষেত্রে তার সেই অভিযোগ যে মিথ্যা নয় তার প্রমাণও তুলে ধরেছেন তিনি। যেখানে দেখা গেছে ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনসমাগম বাড়াতে পিরোজপুর জেলা প্রশাসক 5টি বাস রিকুইজিশন দিয়েছেন। বাসগুলো জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির কাছে বুঝিয়ে দিতে বলা হয়েছে একদিনের জন্য, যাতে করে পিরোজপুর থেকে বাসে করে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির হতে পারেন দলটির নেতা কর্মীরা। এ ব্যাপারে কনক সারোয়ার তার ফেসবুক পোস্টে লিখেছেন, সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম জাতীয় নাগরিক পার্টি কি দয়া করে ব্যাখ্যা দেবেন? নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসনের একটি সরকারি আদেশ থেকে জানা যায়, পুলিশকে 5টি বাস রিকুইজিশন করে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির কাছে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে দেশের প্রায় 26টি জেলা থেকেই এ ব্যবস্থা করা হয়েছে। তরুণ নেতৃত্ব নিয়ে নতুন রাজনৈতিক দল কি বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? কেন নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনসমাগম বাড়াতে সরকারি ব্যয়ে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে হলো?